আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান মাস উপলক্ষে বিগত কয়েকদিন ধরেই আপনাদেরকে খুবই মজার মজার ইফতারের পাকোড়ার আইটেম দেখাচ্ছি। কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণ নতুন আলাদা একটা আইটেম। গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী টাটকা খেজুর রসের ক্ষীর, মোটা চাল দিয়ে টাটকা খেজুর রসের ক্ষীর আজকে ইফতারে হবে নতুন একটি আইটেম। বর্তমানে ফাল্গুন মাসে এখন ঠান্ডা অনেকটা নেই বললেই চলে, তবে শেষ রাতের দিকে অনেকটাই ঠান্ডা পড়ে এবং আজকে কুয়াশাও পড়ছিল, তাই ভাবলাম এই হালকা ঠান্ডাতেই খেজুরের রসের ক্ষীরটা তৈরি করে ফেলি। টাটকা খেজুর রসের ক্ষীর তৈরি করার জন্য আমি আমার কিছু কাছের ছোট ভাইকে রসের কথা বলে রাখছিলাম, ওরা ওদের ওখানে গাছিকে বলে রাখছিল এবং গাছি রাত 11টার সময় রস পেড়ে দিলে ওরা আমার বাসায় এসে পৌঁছে দিয়ে যায়। ওই রাতের বেলায় আমরা রসটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবং পরে ইনশাআল্লাহ দুপুরে পর আমরা এই ক্ষীরটা তৈরি করলাম। ক্ষীর তৈরি করা খুবই সহজ। প্রথমে আমরা আমাদের বাড়ির লাল চালগুলো ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করলাম কয়েকটি তেজপাতা দিয়ে। এরপর লাল চালগুলো মোটামুটি আধ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা আগে থেকে জাল দিয়ে রসটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপর কুরানো নারকেল দিয়ে শুধুমাত্র একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে মজাদার খেজুর রসের ক্ষীর। আমাদের টাটকা খেজুর রসের ক্ষীর তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারাও সুযোগ থাকলে অবশ্যই বাসায় এই ইফতারে একদিন হলেও তৈরি করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।